বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় হাজারের মতন স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ ত্যাগ করে। এর অন্যতম সহায়ক ভূমিকা পালন করে আইএলটিএস। বাংলাদেশের আইএলটিএস অনেক দুর্বল স্টুডেন্টরা, কারণ আইএলটিএসটা ইংলিশ হলেও তারা সেখানে অনেকটা দুর্বল, কারণ বাংলাদেশের যে ইংলিশের যে সিলেবাস রয়েছে, পাশাপাশি ইংরেজি শেখানোর যেই টিচার রয়েছে, শিক্ষক রয়েছে, তারা অনেক দুর্বল। এবং বাংলাদেশের সিলেবাস, ইংলিশ একাডেমিক যে সিলেবাসগুলো রয়েছে, এই সিলেবাসগুলো আর আইএলটিএসের ইংলিশের সাথে অনেকটাই পার্থক্য রয়েছে, যার ফলে বাংলাদেশি স্টুডেন্টরা আইএলটিএস অনেক দুর্বল করে এবং তারা বিভিন্ন প্রফিসিয়েন্সি, পিটি, জিআরই, বিভিন্ন প্রফিসিয়েন্সি তারা গ্রহণ করে। এভাবে করে তারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য তারা এগিয়ে যায়। উচ্চশিক্ষার জন্য তারা বিভিন্ন প্রফিসিয়েন্সি সার্টিফিকেট অর্জন করার চেষ্টা করে। আর এই বিষয়গুলো, যেমন প্রফিসিয়েন্সি সার্টিফিকেট রয়েছে, অনেকে বিশেষ করে কোরিয়া অথবা জাপান অথবা অন্যান্য দেশ রয়েছে, কিছু কিছু যে দেশে তাদের নিজস্ব ওই একটা ভাষা শিখে তারা যায়। তবে আইএলটিএস করলে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ের দরজাগুলো খোলা থাকে। বাংলাদেশি স্টুডেন্টদেরকে বলবো অবশ্যই তারা যেন আইএলটিএসে জোর দেয় এবং আইএলটিএসের সাথে থাকে। ঘুরে ফিরে ইংলিশই লাগবে আপনার, আর ইংরেজি শেখার পথে আপনার ইংরেজি শেখার জীবনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ।